গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আমাদের আজকে আবার শুক্রবার, শ্রী শ্রী মায়ের কথা আলোচনা ও অভ্যাসের দিন, অনুধ্যানের দিন। আমরা গতদিন যা পড়েছিলাম তার পরবর্তী থেকে আজকে আমরা শুরু করব প্রণাম মন্ত্রের পরে। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामयी नारायणी नमोस्तुते। जय नारायणि नमोस्तुते, जय नारायणि नमोस्तुते, जय नारायणि नमोस्तुते। আমরা গত কিছুদিন ধরে মায়ের কথা যখনই আলোচনা করছি, মাকে কি কি রূপে, শক্তিকে কি কি রূপে আমরা চতুর্দিকে দেখে থাকি কিন্তু অনুধাবন করতে পারি না, সেই প্রসঙ্গে আমাদের আলোচনা হচ্ছিল যে আমরা সবসময় মহামায়াকে মা কালী রূপে কল্পনা করেছি, মা দুর্গা রূপে কল্পনা করেছি, মা লক্ষ্মী রূপে কল্পনা করেছি, এবং সবসময় দেখো আমরা কল্পনা করেছি ঠিক মানুষেরই মতন দেখতে, একটু বেশি সুন্দর, একটু বেশি অলংকার শোভিতা, বা তার একটা বাহন রয়েছে। এই অবস্থাগুলোর ওপরে বেস করেই তাদের আমরা কল্পনা করেছি। কিন্তু ঈশ্বর মানে বা দেবী মানে যে এইটা নয়, এই যে অলংকার দিয়ে তাদের আসলে যে গুণাবলী, তাদের যে বিশেষত্ব, সেটাকে আমরা উপমা হিসাবে প্রকাশ করি। বাহনটার মানে কি, ওই দেবী বা ওই যে শক্তি, সেটা কার ওপরে ক্রিয়া করছে, এই ব্যাপারগুলোকে আমরা বাহন রূপে, দেবীর অলংকার রূপে, এই যে দেবীর ছটা, এগুলো তো তাদের বিশেষত্ব, এগুলো বিশেষণ। এগুলো মানে দেবী নয়। দেবী কত রূপে আমাদের মধ্যে রয়েছেন, বিরাজ করছেন, আমরা সেই জিনিসগুলো এখানে পড়ছিলাম। এর আগে আমরা পড়েছি যেটা শান্তি রূপে দেবীকে পেয়েছি, লজ্জা রূপে পেয়েছি। এই যে রূপগুলো, এইগুলো যে মহামায়ারই এক একটা রূপ, এক একটা প্রকাশ, এই জিনিসগুলো যদি না বুঝি তাহলে আমাদের ব্যাপারটা বোঝা হলো না। শ্রীশ্রীমায়ের একটা যে সুন্দর ফটো রয়েছে, যেটা আমরা সব সময় পুজোর আসনে বসাই আর কি, তার ঠিক আগে, সেইটা হওয়ার ঠিক আগের মুহূর্তের মার দুটো ফটো পরপর উঠেছিল। প্রথম ফটোটা দেখবে তিনি লজ্জাশীলা, তার চোখ নিচের দিকে নাবানো, কি অপূর্ব মূর্তি, কি অপূর্ব তার সেই লজ্জাশীলা ছবিটা। কল্পনা করা যায় না। সিস্টার নিবেদিতা তারপরে জবরদস্তি আমাদের সকলের জন্য মায়ের সেই চোখ তোলা মূর্তি তিনি যখন ফটোতে তুললেন, তিনি তখন ভাবাবিষ্ট, তিনি তখন আর এই জগতে নেই। কিন্তু তার আগের মুহূর্তে যখন পরপর দুটো ছবি তোলা হয়েছিল, সেই প্রথম ছবিটার মধ্যে যে লজ্জা নামক যে বিশেষত্ব, সেইটা তার মধ্যে এত সুন্দর ছিল। যদি সেই ছবিটা কেউ একবার দেখে থাকো তাহলে দেখবে কি অপরূপ মূর্তি, লজ্জার সৌন্দর্যটা যে কত সুন্দর, সেটা আজকালকার দিনের মহিলা বা মেয়েদেরকে দেখলে বোঝা যায় না। কারণ সেই লজ্জা ব্যাপারটার মধ্যে একটা ভীষণ সুন্দর সুন্দর একটা ব্যাপার রয়েছে। শুধুমাত্র ওই কি বলবো, বিদেশিদের কপি করতে গিয়ে
আমরা এই লজ্জা ব্যাপারটাকে শুধুমাত্র পোশাক আশাক দিয়ে না, পোশাক আশাক দিয়ে শুধু লজ্জা না, লজ্জাটা হচ্ছে আমি কি কথা বলছি, আমি একটা মানুষের সাথে কেমন ব্যবহার করছি, তার মধ্যেও লজ্জা, যে আমি কত উগ্রতা নিয়ে এগিয়ে যাচ্ছি, এর মধ্যেও লজ্জার প্রয়োজন আছে। যে উগ্রতা থাকা মানে কি লজ্জাটা নেই, সেই লজ্জার যে সৌন্দর্য সেটা মায়ের ওই মূর্তিটা দেখলে বোঝা যায়। ঠিক যে মূর্তিকে আমরা পুজো করি তার আগের মুহূর্তে, মানে পরপর দুটো ছবি তোলা হয়েছিল। প্রথম ছবিটার মধ্যে তিনি তখনও পার্থিব জগতের মধ্যে ছিলেন এবং তিনি সজ্ঞানে ছবিটা যখন তুলতে গেছেন তার লজ্জা এসে তাকে ধরেছে আর কি। আমার খুব ভালো লাগছে সলিল কুমার সেনগুপ্তা, আমি জানি না আপনি কে ভাই, আপনার সাথে আমার কোনো পরিচয় নেই, কিন্তু আপনি যে প্রায় রেগুলার আসছেন আমার সত্যি সত্যি অন্তর থেকে খুব আনন্দ হচ্ছে। মানে শুধুমাত্র আমরা জানি কয়েকজন যারা রেগুলার আসে তাদের কাছে তো আমার কৃতজ্ঞতার শেষ নেই, কিন্তু যারা নতুন এসে আটকে যাচ্ছেন, হ্যাঁ মানে এটা বিশাল আমাদের একটা আর কি সংযোজন, খুব ভালো লাগে ভাই। আপনি রেগুলার থাকুন, দেখবেন আপনার জীবনে একটা অন্যরকম মানে পরিবর্তন আপনি নিশ্চয়ই 3 মাসের মধ্যে বুঝতে পারবেন যে আজকের আপনি আর পরবর্তী আপনি দুটোর মধ্যে পার্থক্য। যাই হোক, তো আমরা লজ্জা রূপে মাকে দেখেছি, জাতি রূপে, এই যে জাতি ভেদ, এই ভেদাভেদ তো চিরকাল ছিল, চিরকাল থাকবেও। এই ভেদাভেদের মধ্যেও যে মাই অবস্থান করছেন, মানে মহামায়া অবস্থান করছেন, তারপরে শক্তি রূপে, ক্ষমা রূপে, তিতিক্ষা রূপে, এই সবই কিন্তু রূপ। একটু এগুলোকে এবার আর্টিস্টিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি কেউ কল্পনা করতে পারো, এই প্রত্যেকটা ক্ষমা, শান্তি, তারপরে তোমার শক্তি, তারপরে তৃষ্ণা, নিদ্রা, হ্যাঁ, এই যে বিভিন্ন রূপে মহামায়াকে আমরা বর্ণনা করছি, এই প্রত্যেকটাকে যদি তোমরা ম্যানিফেস্ট করো, প্রত্যেকটাকে যদি তোমরা রূপ দাও একটা, এই জড়ো করা রূপটা তুমি খেয়াল করে দেখবে, হয় মা দুর্গার মতন রূপ হবে, না হলে মা লক্ষ্মীর মতন রূপ হবে, না হলে মা সরস্বতীর মতন রূপ হবে, সেই সুন্দরী একটা হবে। সেটাকে তোমরা তোমাদের কল্পনায় শুধু সাজিয়ে নাও, এই গুণগুলোকে একত্রিত করে দেখবে ঠিক এইরকমই একটা রূপ কিন্তু সামনে দাঁড়াবে। তো যেহেতু আমরা প্রথম থেকেই ধরেই নিই যে ঈশ্বর বা পরম ব্রহ্ম বা দেবী শক্তি তারা একটা মানুষের মতনই মূর্তি, সেই কারণে আমরা এইটাকেই প্রায়োরিটি দিই এবং এক্সপেক্ট করে থাকি যে ওই রূপে তিনি আমাদের সামনে দেখা দেবেন। কিন্তু ঘটনাটা ঠিক তার উল্টো, তিনি সব রূপে আছেন, আমরা সেটাকে চোখ খুলে দেখছি না বলে আমরা ধরতে পারছি না। আগেকার দিনের মায়েদের কথা কল্পনা করো, কি সুন্দর একটা, তাদের মধ্যে না ছিল বিশাল কিছু বেশভূষা, না ছিল বিশাল কিছু উগ্র সাজগোজ, বিশাল কিছু কঠোরতা, কিন্তু সব কিছু মিলে তিনি যখন শাসন করছেন, তিনি যখন রান্না করছেন, আমার তো আমার মায়ের কথা খুব এই ব্যাপারে মনে পড়ে। আমার মাকে দেখতে ভীষণ সুন্দর ছিল, মানে খুব মিষ্টি, মানে দেখলেই মনে হবে যে আদুরে মিষ্টি আর কি, হ্যাঁ। যে তো আমার মায়ের মধ্যে অথচ প্রবল কঠোরতা ছিল, আমার মাকে ভয় পায় না এরকম কেউ ছিল কিনা আমি জানি না, বড় বড় মানুষও ভয় পেত, হ্যাঁ, আমরা তো পেতামই। তো যখন দরকার হতো মার কঠোরতা, অথচ মার মধ্যে ওই মিষ্টত্ব, মার মধ্যেকার ছেলে মানুষই, হ্যাঁ, সব মিলে এত সুন্দর একটা মূর্তি ছিল। তাহলে এই যে গুণাবলীগুলো, এই গুণাবলীগুলো সবকটা যদি কারোর মধ্যে থাকে, তিনিই তো শ্রীশ্রীমা, তিনিই তো মহামায়া, তিনিই তো জগদ্ধাত্রী। তো আমরা এর পরবর্তীতে আসছি, ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধা রূপেণ সংস্থিতা। তাহলে এই যে আমরা গুণগুলো বললাম এর আগে যে শান্তি রূপে, ক্ষমা রূপে, তিতিক্ষা রূপে, হ্যাঁ, তারপরে তোমার ঠাকুরের ভাষায় জ্ঞান রূপে, জাতি রূপে, প্রত্যেকটাই খেয়াল করে দেখো এক একটা গুণ, এই গুণগুলো একজনের মধ্যে রয়েছে। ভাবা যায় আমাদের সবার মধ্যেই কিছু না কিছু গুণ রয়েছে, কারোর মধ্যে সৌন্দর্য রয়েছে, কারোর মধ্যে বাগ্মিতা রয়েছে, কারোর মধ্যে কি বলে তার মাথায় তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, সবার মধ্যে রয়েছে, কিন্তু সবার মধ্যে একসাথে এতগুলো গুণ
এটা কিন্তু দেখা যায় না। তো এবার এই যে শ্রদ্ধা রূপে যে বলা হচ্ছে, এটাও একটা গুণ। সবাই শ্রদ্ধা নিতে পারে না, সবাই শ্রদ্ধা দিতেও পারে না। শ্রদ্ধা নেওয়া এবং দেওয়া দুটোর মধ্যেই কিন্তু একটা বিশেষ গুণের প্রকাশ ঘটে। আমি চাইলেই কাউকে, যে কোনো একটা লোককে, আমার মনের মধ্যে যদি শ্রদ্ধা বিষয়ে জ্ঞান না থাকে, দেবার ক্ষমতা না থাকে, আমি অতি শ্রদ্ধেয় লোকেরও বিচ্ছিরি করে অপমান করতে আমার গায়ে লাগবে না। এবং আজকালকার দিনে অধিকাংশ ক্ষেত্রেই তাই হয়ে থাকে, খেয়াল করে দেখবে। এবং এগুলো অশিক্ষার পরিচয়। আমি চ্যাটাং করে একজনকে ঝটঝট করে অপমান করে ফেললাম এবং আমার মনে হয় যেন এটাই আমার স্মার্টনেসের পরিচয়। বিচ্ছিরি করে কথা বলাটা স্মার্টনেসের পরিচয়, উগ্রভাবে কাউকে দাবিয়ে দেওয়াটা স্মার্টনেসের পরিচয়। তার কারণটা কি? তার কারণ আমি যে বিশাল কেউকেটা সেই জন্য না, আমার মধ্যে শ্রদ্ধা নামক বিষয়টা নেই। যে আমি একটা মানুষের সামনে রয়েছি, সে আমার সমবয়সী হতে পারে, সে আমার থেকে বড়ও হতে পারে, ছোটও হতে পারে, সে আমার থেকে বেশি গুণ সম্পন্ন হতে পারে, কম গুণ সম্পন্ন হতে পারে, কিন্তু সে যে একটা প্রাণী, সে যে একজন মানুষ, সে যে একজন কি বলবো, তার ভেতরেও যে ঐশ্বরিক সত্তা রয়েছে, এই বোধটা যদি আমার মধ্যে না থাকে, আমার তাকে ছোট করতে কিচ্ছু গায়ে লাগবে না। তো এবং ইংরেজদের বিশেষ কৃপায় আমরা মানে চিবিয়ে লোককে কষ্ট দিতে আমরা খুব ভালো পারি, বিশেষ করে বাঙালিরা খুব ভালো পারে। তো সেই কারণে শ্রদ্ধা নামক বিষয়টা, এটা একটা বিশেষ গুণ। আবার আমি শ্রদ্ধা হরণ করে নেব, মানে আমার মধ্যে এমন একটা পার্সোনালিটি থাকবে, এমন একটা আমার মধ্যে সুসভ্য মানসিকতা থাকবে যে অন্য লোকে দেখে সেটার প্রতি তার মাথা নত হবেই। এই যে ব্যাপারটা, এটাও কিন্তু, এগুলো পারস্পরিক, মানে আমি দেব এবং ও নেবে, আবার ও দেবে আমি নেব, এই দুটো কিন্তু একে অপরের অপভ্রংশ। আমি যদি আমার ভেতরের উগ্রতাকে দমন না করি, আমার ভেতরে যদি এমন কিছু আচার আচরণ করি যা মানুষকে দৃষ্টিকটু লাগছে, তবে কিন্তু আমার কাছ থেকে আমি শ্রদ্ধা পাবো, এইটা হওয়ার সম্ভাবনা কম। তো এখানে বলছেন শ্রদ্ধা মানে কি? বিশ্বাস, প্রত্যয়, আস্তিক্য বুদ্ধি। তাহলে এই তিনটে জিনিস নিয়ে শ্রদ্ধা হয়। গীতায় আছে শ্রদ্ধাময় হয়ম পুরুষো ইয়ো যশ্রিদ্ধ স এব সহ। মানে পুরুষ শ্রদ্ধাময়। কোন পুরুষ? এটা ধরলেই সবাই ধরে নেবে যত পুরুষ আছেন সমাজে সবাই শ্রদ্ধাময়। আমাদের এইরকম ভাবে শুধু গীতা না, যত ধর্মগ্রন্থ আছে সেইগুলো ভুল ভাবে মানুষকে লিড করে ফেলে, কারণ মানুষ অজ্ঞানতা দিয়ে সেগুলোর বিচার করে। তাই তো এখানে পুরুষ বলতে, পুরুষ কিন্তু একজনই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে। এটা আমি মহিলাদেরকেও বলছি, এটা আমি পুরুষদেরকেও বলছি, পুরুষ কিন্তু একজনই, তিনি পরম পুরুষ। তিনি তার নিজেকে কখনো স্ত্রী রূপে প্রকাশিত করেছেন, কখনো পুরুষ রূপে প্রকাশিত করেছেন। এটা ক্ষুদ্র পুরুষ, আসল পুরুষ কিন্তু একজনই। তো পুরুষ শ্রদ্ধাময়। যে পুরুষ যেরূপ শ্রদ্ধাযুক্ত সে সেরূপ হয়ে থাকে। মানে যে পুরুষের মধ্যে যেমন শ্রদ্ধাকে স্থাপন করছেন তিনি তেমন শ্রদ্ধা পাবেন। যে প্রত্যয় সতত সত্যকে ধারণ করে রাখে তাই শ্রদ্ধা। মানে যে প্রত্যয়, মানে যে ইচ্ছা, যে ক্ষমতা, যে প্রকৃতি সত্যকে ধারণ করে রাখে, সদা সত্য, তার মানে সবকিছুর মধ্যেই সত্য আছে। সত্য কথায় সত্য আছে, যা চিরকালীন, যার কোনো ক্ষয় নেই সেটাতে সত্য আছে, যা অন্যয়, যা অব্যক্ত, যাকে ব্যাখ্যা করা যায় না মুখ দিয়ে, এবং যিনি গুণের অতীত তিনি সত্য, এইগুলোর মধ্যে শ্রদ্ধা থাকে। তাহলে এই জিনিসটা কার আছে? একমাত্র পরম পুরুষের আছে।
এবার পরম পুরুষের কোনো একটা গুণাবলী যদি কোনো একটা পাথরের মধ্যেও থাকে, সে শ্রদ্ধা পাবে। কি তার প্রমাণ? কত পাথর নুড়ি পৃথিবীতে এলে বেলে হয়ে পড়ে রয়েছে, কেউ পা দিয়ে বাচ্চারা ধাক্কা মারছে, কেউ এমনি ভেঙে রাস্তা তৈরি হচ্ছে, তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, কিন্তু হঠাৎ কোটি 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 পাথরের মধ্যে একটা পাথর একটু লম্বাটে দেখতে হয়ে গেল, তাকে আমরা শিবলিঙ্গ হিসাবে গাছের তলায় বসিয়ে তাকে শ্রদ্ধা দান করছি। খেয়াল করে দেখো, ভাবতে হবে। একটা পাথর একটু লম্বা হয়ে গেল, তার এরকম লম্বা পাথর তো কতই আছে, এবড়ো খেবড়ো লম্বা গোল বেটে কত কিছু আছে, কিন্তু হঠাৎ করে দেখো কিভাবে একটা পাথর কেউ একজন গাছের তলায় নিজের অজ্ঞানে বসিয়ে রেখে গেল, সেই পাথরটা পুজো পাচ্ছে, সবার অজান্তে পুজো পেয়ে যাচ্ছে। তার মানে কি, ওই পাথরটার মধ্যে সেই পুরুষের কিছু না কিছু গুণাবলী আছে, তাই সেই পাথরটা শ্রদ্ধা পাচ্ছে। তাহলে একটা মানুষের মধ্যে যদি সেম গুণাবলীর কিছু থাকে, তাহলে সে শ্রদ্ধা পাবে না, এটা হতে পারে? সেই গুণাবলী কিসের? তাহলে গুণাবলীটা কিসের? সতত, যা চিরকালীন, যার মধ্যে সেই পুরুষের গুণগুলোর মধ্যে কিছু মাত্র আছে, তা সেটা মেয়ে রূপে হোক, ছেলে রূপে হোক, পশু রূপে হোক, ক্লীব রূপে হোক, পাথর রূপে হোক, যেভাবেই হোক না কেন, একটা গুণাবলী থাকলে তবেই সে শ্রদ্ধা পাবে। এবং কি বলছেন? গুরু ও বেদান্ত বাক্যে বিশ্বাসকে শ্রদ্ধা বলে। যখন এই বেদান্ত শ্রবণ হচ্ছে, ধরো এই যে এত কথা আমরা আজ 3-3.5 বছরের ওপর হয়ে গেছে, 4 বছরও হতে পারে বোধহয়, আমার খেয়াল নেই, এই যে এতদিন ধরে আমরা শুনছি, পড়ছি, বলছি, এগুলো যদি শুধুমাত্র কিছু টাইম পাস হয়ে থাকে, আমার যদি তার মধ্যে কোনো বিশ্বাস ভক্তি না থাকে, ভক্তি তো পরে আসছে, যদি বিশ্বাস না থাকে, যদি মনে হয় থাকে পাগলের প্রলাপ এগুলো বলছে, এই বইয়ের মধ্যে যেগুলো লেখা আছে সব ভুলভাল লেখা আছে, এ কারোর মাথার দোষ হয়েছিল তাই এসব করছে, এই যদি থাকে, তার মানেটা কি? এই বাক্যগুলোর ওপর তার শ্রদ্ধা নেই, এবং শ্রদ্ধা নেই বলে এই বাক্যগুলো থেকে বিন্দু মাত্র রসও তার ভেতরে ঢুকবে না, বা তার মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে প্রথম কাজটা কি? গুরু বাক্য ও বেদান্ত বাক্যে শ্রদ্ধা ও বিশ্বাস। এই বিশ্বাসটা থাকলে তবেই তার প্রতি শ্রদ্ধা আসবে, সেটা যেই বলুন না কেন। যদি একটা পিঁপড়ের থেকে একটা জ্ঞান পাওয়া যায় যে পিঁপড়ে কিভাবে ঘর বানাচ্ছে, একটা ভীমরুল কিভাবে বাড়ি বানাচ্ছে, তার তৈরি করছে, তার থেকেও কিন্তু শিক্ষা পাওয়া যায়। এই যে আমরা কথায় কথায় অনেক সময় আমি বলি, দেখবে প্রকৃতির থেকে শিক্ষা নাও। প্রকৃতি মানে কি? শুধুমাত্র ঝড়, গাছপালা এইটুকু না, প্রকৃতি মানে সমগ্র প্রকৃতি, সবার থেকে শিক্ষা নেওয়ার আছে। তার কারণ হচ্ছে সেই শিক্ষাটা নিতে পারবে যে ওই শ্রদ্ধা সহকারে তাদেরকে নজর করবে। সেই কারণে গুরু যদি কাউকে করতে হয়, তিনি যদি মানুষরূপী গুরু হন, তাকে মানুষ রূপে দেখলে চলবে না। তিনি যদি কোনো প্রকৃতির কেউ একজন হন, তার কাছ থেকে শিক্ষা নেওয়ার সময় তার সেই রূপটাকে দেখলে চলবে না। এবং বেদান্ত বাক্যে বিশ্বাস, যে এইটা যে বলা হচ্ছে তার মধ্যে সত্যতা আছে। আমি এমন বহুজনকে এবং অতি উচ্চ শিক্ষিত, অতি উচ্চ পদস্থ লোককে আমি দেখেছি যে তারা রামায়ণ মহাভারতে ছেলে মেয়েকে শেখাচ্ছে না, না ওগুলো ফালতু জিনিস পড়িস না, সময় নষ্ট, এগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। আরে সত্য, সেটা ইতিহাস সত্য কিনা জানার দরকার কি? আদৌ রাম বলে কেউ ছিল কিনা, যদিও সেগুলো সত্যতা প্রমাণিত হয়েছে, কিন্তু তারপরেও এগুলোর মধ্যে ছিলেন কিনা, তারা যুদ্ধ হয়েছিল কিনা, হ্যাঁ, রাবণ নামে 10 মাথার কেউ ছিল কিনা জানার দরকার নেই। আমি তার থেকে শিক্ষাটাও নিই, শিক্ষাটাও সত্যি, সেইটা নিতে পারছে না। তার কারণ কি? ওই যে শ্রদ্ধাটা নেই, বিশ্বাসটা নেই। তার মানে কি? কোনো কিছু নিজেকে উন্নত করতে গেলে আগে বিশ্বাস, যার থেকে আসবে শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। কি বলছেন? যে আমাদের 5 বছর হয়ে গেল বাবা, আমি ভাবতেই পারছি না, আমি এখনো ভাবছি 3-3.5 বছর।
যাই হোক, অনেকদিন আমরা চলছি, আমাদের উচিত নিজেদের মধ্যে পরিবর্তন আসা। তাও আসে কোথায়? কত পরিশ্রম করা হয়, তাও আসে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, তা যিনি শ্রদ্ধাবান তিনি জ্ঞান লাভ করতে পারেন, যার শ্রদ্ধা নেই সে জ্ঞান লাভ করবে না। সেই জন্য কোনো জায়গা থেকে জ্ঞান পেতে গেলে, নিজের উন্নতি করতে গেলে আগে সেইটার প্রতি, তার প্রতি শ্রদ্ধাবান হতে হয়। সে আমার পাশের বাড়ির কেউ হোক, সে আমার টিচার হোক, সে আমার গুরু হোক, সে আমার বন্ধু হোক, শ্রদ্ধা। তাহলে সবার প্রতি যদি আমাদের এই শ্রদ্ধা থাকে, তাহলে আমরা পরস্পরের কাছ থেকে জ্ঞান লাভ করতে পারি এবং আমাদের ভেতরে সচ্চিদানন্দ গুরু, যিনি গুরু কিন্তু একজনই হন বেসিক্যালি, সচ্চিদানন্দ যিনি আমাদের অন্তরে অবস্থান করছেন, তিনিই গুরু, তিনিই আমাদের চোখ খুলে দেন। তো তাদের কাছ থেকে জ্ঞান লাভ করা সম্ভব হয়। মা শারদা ছিলেন শ্রদ্ধার মূর্ত প্রতীক। এবার শিক্ষার বিষয়, যে মা কিভাবে কাকে কাকে শ্রদ্ধা, এই যে বললাম যে সমস্ত বিষয়ে শ্রদ্ধা, সেটা কিভাবে কাকে করব মা দেখিয়ে দিয়ে গেছেন। মা শারদা ছিলেন শ্রদ্ধার মূর্ত প্রতীক। তিনি নিজ জীবনে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে শ্রদ্ধা করতে হয়। একদিন একজন ঝাঁট দিয়ে ঝাঁটাটি ছুঁড়ে একদিকে ফেলে রাখলো। তা দেখে মা বললেন, ও কি গো, কাজটি হয়ে গেল আর অমনি ওটি অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে? ছুঁড়ে রাখতে আছে, যাকে রাখো সেই রাখে। কি ভয়ঙ্কর শিক্ষা এটা! আমার তো বোধহয় আজকালকার দিনের প্রত্যেকটা মানুষজনের মধ্যে আমি খুব রেয়ার কিছু লোকজনকে দেখেছি যে তাদের কাজের মধ্যে শ্রদ্ধা নিয়ে আসে। কোন রকমে কাজটা করলাম, তারপর কি হচ্ছে না হচ্ছে আমার পেছনে দেখার দরকার নেই, কাজটা তো হয়ে গেল। সে তাকে রাখে না। মা দেখিয়ে দিলেন একটা ঝাঁটা, যার মধ্যে কোনো প্রাণ নেই, যার মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র ঘরটাকে ঝাঁট দিয়ে নোংরা বিদেয় করছি, তাকেও যত্ন করে রাখতে হয়। যাকে রাখো সেই রাখে। আজকে সেই ঝাঁটাটাকে যদি যত্ন করে রাখা হয়, সে তোমাকে ঠিক রাখবে। কিভাবে রাখবে? ঝাঁটা তোমাকে প্রচুর ধন দৌলত এনে দেবে নাকি ঝাঁটা তোমাকে বিশাল সম্মান এনে দেবে? না, সে তোমাকে ওই পরিচ্ছন্নতা, তার যা ক্ষমতা, তার ক্ষমতা পরিচ্ছন্নতা দান করা, সে দীর্ঘদিন তোমাকে সেই পরিচ্ছন্নতা দান করে যাবে। এটা বোঝবার মতন জিনিস। এর ভেতরে যে কতখানি গূঢ় তত্ত্ব রয়েছে, এটা যে না বিচার করছে সে বুঝবে না। আমি একটা শাড়ি পরে বাইরে গেলাম, বাড়ি থেকে বাইরে এসে প্রচন্ড ক্লান্ত হয়ে গেলাম, শাড়িটা খুলে এরম ছেঁকড়ে ফেলে দিলাম, ও কালকে করব। তাতে করে কি হলো? ওই মুহূর্তের জন্য শাড়িটার অশ্রদ্ধা হলো, এবং হতে পারে সেই শাড়িটা কোনোভাবে কোথাও খোঁচা লেগে ছিঁড়ে গেল, হতে পারে কোনো একটা নোংরা এসে আটকে গেল এমন ভাবে সেইটা তুলতে গিয়ে শাড়িটার ওই জায়গায় রংটা চটে গেল, অথবা কিছুই হলো না, ওই মুহূর্তের জন্য যে জায়গাটায় ছুঁড়ে ফেলা হয়েছে সেই জায়গাটা তো নোংরা হলো, সেই জায়গাটা তো অপবিত্র হলো। কিন্তু আমি যদি এসে ওইটুকু পরিশ্রম, সামান্য একটা শাড়ি ভাঁজ করতে আর কতটুকু লাগে, ভাঁজ করে পরিপাটি করে রেখে দিলাম, দীর্ঘকাল এই শাড়ি থাকবে, দীর্ঘকাল এই শাড়ি তোমাকে সৌন্দর্য দেবে, তোমার স্বাদ দেবে। এই স্বাদ দেওয়াটা তোমার যদি এক্সপেকটেশন ভয়ঙ্কর হয় তাহলে কিছু করার নেই, কিন্তু শাড়ির ক্ষমতা অনুযায়ী সে স্বাদ দেবে। পড়াশোনা করছি, টেবিলে পড়াশোনা করছি, বইপত্র ছত্রাকার করে সেটানো আছে, যখন উঠলাম কোনো রকমে খেলাম, খেয়ে বইপত্র খোলা থাকলো, কোনো একটা পেন্সিল মাটিতে পড়ে গেল, হ্যাঁ কি বলে লাইট জ্বলছে, আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু তাতে করে কি হতে পারে? বইটা ছিঁড়ে যেতে পারে, বা সব থেকে বড় কথা হচ্ছে ওই যে বিচ্ছিরি করে রাখা হলো না, ওর এফেক্টে ওর ভেতরকার জ্ঞান তোমাকে যা দিত ততটা সে দিতে পারবে না। শ্রদ্ধা, ওটার থেকে, বইটার থেকে কি আমি শুধু ওই সায়েন্সের জিনিসটাই পাচ্ছি, কি শুধু ওই ফিলোসফির জিনিসটাই পাচ্ছি? আসলটা কি এই যে সুন্দর করে রাখা, পরিপাটি, এই যে কথাগুলো আছে না যে পরিচ্ছন্নতা ঈশ্বরের বাস, তাহলে এই পরিচ্ছন্নতাটার আমাকে যে শান্তিটা দেবে, যে ঘুমটা দেবে, সেটা শান্তির ঘুম। না হলে বাদবাকি যে ঘুমটা হয় না, ওই যে কোনো রকমের টলতে টলতে এসে ধাপাস করে ঘুমিয়ে পড়লাম, ছত্রাকার ঘরে থাকলো, সেই ঘরে এটা
পরীক্ষিত সত্য নেগেটিভ এনার্জি কাজ করে। তাতে করে কি হবে, সে হয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলবে, কিন্তু তার মনের মধ্যে নেগেটিভিটি তাকে যথাযথ জায়গায় পৌঁছতে দেবে না। এইটা হচ্ছে প্রবলেম। এগুলো কেউ জানেও না, বোঝেও না। তো মা শিখালেন কি, ছুঁড়ে রাখতেও তাই বলছেন যে কাজটি হয়ে গেল আর অমনি অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে। ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। তুমি ছুঁড়ে এইভাবে রাখা যা, তুমি একটু কাছে গিয়ে ধীর হয়ে শান্ত হয়ে রাখা, দুটোই এক। শ্রদ্ধা। তো আমরা মানুষকেই শ্রদ্ধা জানাতে পারি না, পৃথিবীর শ্রেষ্ঠ যে সত্তা, তো সেখানে ঝাঁটাকে শ্রদ্ধা দেখাবো, এটা এক্সপেক্ট করাটাই তো অন্যায়। যাকে রাখো সেই রাখে, আবার তো ওটি দরকার হবে। তাছাড়া এ সংসারে ওটিও তো একটি অঙ্গ। আমার সংসারের একটা ঝাঁটাটাও, সে আমার সংসারকে কিছু দিচ্ছে, তাকে সেই সম্মানটা দাও। একটা কি বলে বাড়ির পাপোশ, সে, তাকে আমি পা মুছছি, সে আমার সংসারে পা মোছার জন্য তার স্পেসটা দিচ্ছে। আমার পাপোশটা বাড়ির নোংরা হচ্ছে বলে আমি তাকে এরকম করে কোনো রকমে ধরে তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি কেন? সে আমার পা মোছার জন্য তার নিজের বুকটা পেতে দিচ্ছে, তাকে সেই সম্মানটা দাও। সময় মতো তাকে পরিচ্ছন্ন করে তাকে কাছাকাছি করো, তাকে আবার গুটিয়ে রাখো, সে দীর্ঘকাল আমার সাথ দেবে, সুন্দর ঝকঝক করবে। প্রত্যেকটা জিনিসে মনে রাখতে হবে, এটা হিন্দু শাস্ত্রের বিশেষত্ব, প্রতিটা জিনিসে ঐশ্বরিক সত্তা আছে, এটা মনে করতে হবে। তবে গিয়ে সেই জিনিস তোমাকে সত্যিকারের সৌন্দর্য প্রদান করবে। তাই বলছেন যে এ সংসারে ওটিও তো একটি অঙ্গ, সেদিক দিয়ে ওরও তো একটা সম্মান আছে। তাহলে তুমি যদি ঝাঁটাটাকে ছুঁড়ে ফেলে দাও, সে হয়তো তোমাকে কি বলে রাগের চোটে উজিয়ে এসে তোমার গায়ে ঝাঁটা ফোটাতে যাবে না, সে দুটো কথা বলতে যাবে না, কিন্তু তার ভেতরকার যে সত্তা, তার তো সম্মান হানি হলো। সে তোমার সাথে দীর্ঘকাল থাকবে না, সে তোমাকে দিয়ে যতটা পরিষ্কার দেবার কথা ছিল তার ততটা সে দেবে না। তাই বলছেন যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়, ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়, সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। মায়ের এ উপদেশ অনবদ্য। তাহলে এই যে শ্রদ্ধা ব্যাপারটা, এটা হচ্ছে একটা ঐশ্বরিক গুণ। আমি কাউকে সম্মান করতে জানি, আমি একটা ছোটখাটো জিনিসকেও আমি শ্রদ্ধা সহকারে তাকে রাখতে জানি, এটা হচ্ছে আমার ভেতরকার ঐশ্বরিক গুণাবলীর একটা। তাহলে এই গুণ যদি আমার মধ্যে থাকে, তাহলে অবভিয়াসলি আমার মধ্যে তার প্রকাশ পাবে। একটা মানুষ যখন সুন্দর হয়, দেখবে অনেক সুন্দরী আছে, দেখতে চেহারায় হয়তো ভীষণ চোখ নাক মুখ একেবারে পটল চেরা সমস্ত কিছু, কিন্তু তার কাছে দেখে তার সামনে গিয়ে সেই শান্তিটা, সেই ভালো লাগাটা, সেই পজিটিভ ব্যাপারটা আসে না। এরকম অনেক সৌন্দর্য আছে, তার মানে কি সেই সৌন্দর্যটা বাইরের সৌন্দর্য, তার অন্তরে সৌন্দর্য নেই। কিন্তু এমন অনেক সৌন্দর্য আছে যার মধ্যে কাছে গেলেই একটা এমনিই দেখে ভালো লাগা আসছে, তাকে ভালোবাসতে ইচ্ছে করছে, তার কাছে শান্তি পেতে ইচ্ছে করছে, তার কাছে মাথা নত করতে ইচ্ছে করছে। এই সৌন্দর্যগুলোর মানেটা কি? এই সৌন্দর্যগুলোর মানে ওই ঐশ্বরিক গুণাবলীর গুলো কিছু না কিছু তার মধ্যে আছে। এইভাবেই কিন্তু একটা মানুষ মনুষ্যত্ব থেকে দেবত্বে, দেবত্ব থেকে ঐশ্বরত্বে উত্তীর্ণ হয়, ধীরে ধীরে ভেতরকার গুণাবলীগুলোকে বাড়ানো। তা এই যে শ্রদ্ধা ব্যাপারটা মায়ের মধ্যে রয়েছে, এটাই কিন্তু মায়ের একটা সৌন্দর্য, মায়ের স্বভাব চরিত্রের মধ্যে একটা স্থৈর্য, ধৈর্য, ধীরে কাজ করা। একটা কল্পনা করে দেখো তো, একটা ঝাঁটাকে, কি একটা ছোট্ট জিনিস এইভাবে ছুঁড়ে দিলাম, আর একজন গিয়ে সুন্দরভাবে সেটাকে সাজিয়ে রাখলো, আমাদের চোখে কোনটা ধরা পড়বে? যে সুন্দরভাবে রাখলো তারটা ধরা পড়বে। এরপরে ইয়া দেবী সর্বভূতেষু কান্তি রূপেণ সংস্থিতা। কান্তি রূপে, কান্তি মানে কি? কান্তি মানে শোভা, সৌন্দর্য,
দ্যুতি, দীপ্তি, প্রভা, কান্তিময়, কান্তিময়ী, যেটা দেবদেবীদের মূর্তির মধ্যে আমরা যেটাকে দেখতে চাই বা সেইভাবে আমরা শিল্পীরা যারা দেবী মূর্তি তৈরি করেন সেই জিনিসগুলোকে তিনি তৈরি করছেন। কান্তিময়, তার গায়ের রং গৌরবর্ণ হবে, তার চোখ নাক মুখ টানা টানা সুন্দর হবে, তার চেহারায় একটা দ্যুতি বেরোবে, তার মধ্যে একটা অদ্ভুত শান্ত স্নিগ্ধ সৌন্দর্য থাকবে, সব মিলিয়ে। চণ্ডীতে আছে দেবীর সৌম্য সৌম্য তারা শেষ সৌম্যভ্যস্ত্বতি সুন্দরী, মানে কি দেবী ও দেবগণের প্রতি সৌম্যা, দৈত্যগণের প্রতি ততোধিক রুদ্রা। তাহলে দেবী মূর্তিটা কিরকম? যারা সৌম্য, যারা সুন্দর, যারা সত্যিকারের যাদের মধ্যে কি বলবো শান্ত ভাব রয়েছে, তাদের প্রতি দেবী সৌম্য, তারা দেবীকে দেখছে অপরূপ সুন্দরী এক নারীতে। আর যারা দৈত্য, দৈত্যগণের প্রতি ততোধিক রুদ্রা, যারা দৈত্য তারা দেখছে রুদ্র রূপে। ঠিক যেরকম এই যে তোমার ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তিনি যখন তার প্রজাগণের সামনে আসছেন, তিনি মা, তিনি নিজের ভালোবাসার কারণে তিনি তার নিজের জীবন দিতে পিছপা হচ্ছেন না। তার সন্তানগণ কি দেখছেন, প্রজাগণ কি দেখছেন? আমাদের রক্ষাকর্ত্রী রূপে দেখছেন। আর এদিকে ইংরেজদের সামনে যাদের কাছে তিনি ওই রকম দু হাতে তরোয়াল নিয়ে ঘোড়ায় চেপে তিনি যখন যুদ্ধ করছেন, সত্যিকারে তারা তাদের কাছে নাইটমেয়ার ছিল, মানে তারা ঘুমের মধ্যে তারা ভয়ের স্বপ্ন দেখত কি বলে ঝাঁসি রানীকে নিয়ে। তো তার মানে কি দৈত্যগণের কাছে দেবী উগ্রচণ্ডী। তাহলে দেবীর এই যে চণ্ডী রূপ আমরা দেখছি, মা কালীর রুদ্র রূপ আমরা দেখছি, এইটা আমাদের কল্পনা, মানে কল্পনা করেছি কাদের জন্য? যারা অসুর ভাবাপন্ন। তাহলে অসুর দমন করতে গেলে তাকে তো ভয়ঙ্করী হতেই হবে। সৌম্য শান্ত রূপ দিয়ে তো অসুর দমন করা যায় না। তাহলে আমাদের ভেতরের যে অসুরগুলো রয়েছে, আমাদের চারপাশে যে অসুরগুলো রয়েছে, সেইটা দমন করবার জন্য আমাদের ভেতরে সেটা বারবার একটা জিনিস আমি বলি যে শুধুমাত্র মেয়ে বা ছেলে এই রূপে বিভাজন কেউ করবে না, মানুষ রূপে বিভাজন করো। মানুষের একটা বাইরের গঠনের ওপর পরিবর্তিত হয়ে, গঠনের এদিক ওদিক হয়ে গিয়ে আমরা কেউ প্রকৃতিতে পুরুষ জাতি, কেউ প্রকৃতিতে নারী জাতি রূপে হয়েছি, কিন্তু বেসিক্যালি আমরা সবাই সত্তা। তো তাই বলছেন দেবী দেবগণের প্রতি সৌম্যা, দৈত্যগণের প্রতি ততোধিক রুদ্রা। তিনি সকল সুন্দর বস্তুর থেকেও সুন্দরী। কেন সকল সুন্দর বস্তু থেকে সুন্দরী? কেন? কারণ তিনি যত সুন্দরগুলো রয়েছে, এই যে শ্রদ্ধা বলো, যা আমাদের শান্তি দিচ্ছে সেই শান্তি বলো, জ্ঞান বলো, হ্যাঁ, নিদ্রা বলো, সব কিছু তিনি নিজের মধ্যে সমাহিত করে রেখেছেন বলে তিনি যত সুন্দর আছে সবার থেকে বেশি সুন্দরী। গীতায় আছে, যাহা যাহা ঐশ্বর্যযুক্ত, লক্ষ্মীযুক্ত ও বলশালী, সেই পদার্থই আমার শক্তির অংশ হইতে উৎপন্ন হইয়াছে জানিবে। 10 নম্বর অধ্যায়ের 41 নম্বর শ্লোক। যে যা কিছু ঐশ্বর্য, সেটা গানের গলা হতে পারে, বাগ্মিতা হতে পারে, সুন্দর চেহারা হতে পারে, জ্ঞান হতে পারে, লজ্জা হতে পারে, সব কিছুই যা লক্ষ্মীযুক্ত, মানে যার মধ্যে পজিটিভ জিনিসগুলো রয়েছে, এবং বলশালী, যে বলকে কোন কাজে লাগাবো? আধ্যাত্মিক উন্নতির কাজে। বল না থাকলে অসম্ভব। আজকে সকালেই এটা আমি খুব প্রমাণ পেয়েছি। আমি সকালবেলা করে যখন আমার আধ্যাত্মিক চর্চায় বসি, তখন শরীরে যদি শক্তি, মনে যদি শক্তি না থাকে, কিছুতেই সেই জিনিস হবে না। এবং আজকে সকালে আমারও এরকম গন্ডগোল পাকিয়ে গেছে, আমি বাধ্য হয়েছি উঠে পড়তে। তো এরকম মানুষের হয়। তো যখন মানুষের ভেতরকার অন্তরের বল যদি কোনো কারণে দুর্বল হয়ে পড়ে, তখন কিন্তু মানুষের দ্বারা ভগবানকে ডাকাও প্রপারলি সম্ভব হয় না। তো সেই কারণে আবার
এই বল যদি না থাকে, যা আমাকে ঈশ্বর পথে বাধা দিচ্ছে, মনে করে বুঝবে যে যে কিছু আমাকে ঈশ্বরের পথে যেতে বাধা দিচ্ছে সেটা অসুর, সুরের দিকে যেতে বাধা দিচ্ছে, সেইটা দমন করাও সম্ভবপর হবে না। আমাকে যদি আমার চঞ্চলতা আমাকে ঈশ্বরের সামনে বসতে বাধা দেয়, তাহলে সেই চঞ্চলতাকে শান্ত করার জন্য যে প্রবল মানসিক এবং শারীরিক বলের প্রয়োজন হয়, সেটা যারা করো তারা নিজেরাও বুঝতে পারো। তাহলে সেই পদার্থই আমার শক্তির অংশ হইতে উৎপন্ন হইয়াছে জানিবে। দেবী সর্ববস্তুতে সর্বজীবে কান্তি রূপে উদ্ভাসিতা। প্রত্যেকটা জীবের এই যে প্রকাশ, জীবের মধ্যে যদি সেই আলো না থাকতো, জীবের মধ্যে যদি সেই পজিটিভ জিনিস না থাকতো, সেই জীব কিছুতেই কিন্তু প্রকাশিত হতে পারতো না। হাজার আলো ফেললেও প্রকাশ, ব্ল্যাক হোলকে হাজার আলো ফেলো, সে আলোটা গিলেই ফেলবে, সে প্রকাশিত হবে না। হ্যাঁ, তো সেই রকমই কারোর মধ্যে যদি কান্তি রূপে ঈশ্বরীয় শক্তি না থাকে, তাহলে তার দ্বারা কখনোই প্রকাশিত হওয়া সম্ভব নয়। জীব যতই কুৎসিত বা কদাকার হোক না কেন, প্রত্যেকের মধ্যে কান্তির বিকাশ অল্প বিস্তর থাকে। পুষ্পে, পদ্মে, চন্দ্রে, শিশুতে, কামিনীর কমনীয় মুখমণ্ডলে, এমনকি বৃক্ষ, লতা, পর্বত, নদ-নদী, গ্রহ নক্ষত্র, সর্বত্রই এই কান্তি মূর্তির বিকাশ পাওয়া যায়। তাহলে প্রত্যেকটার মধ্যে খেয়াল করে দেখো একটা সৌন্দর্য লুকিয়ে আছে। গাছের মধ্যে, ঝড়ের মধ্যে, কি বলে, নদীর কুলকুল শব্দের মধ্যে, ঝর্ণার কুলকুল শব্দের মধ্যে, পাহাড়ের মধ্যে, একটা বাচ্চার মা মা নতুন ডাকের মধ্যে, একটা সুন্দর মহিলার আচরণের মধ্যে, তার চেহারার মধ্যে, সর্বত্র যে সৌন্দর্য লুকিয়ে আছে। আমরা এই যে মাঝে মধ্যেই বেড়াতে যাই, বেড়াতে গিয়ে কি করি? কষ্ট করি, পয়সা খরচ করি। কেন করি? তার কারণ সেই সৌন্দর্যটাকে আমাদের ভেতরে নেবার জন্যই তো করি। এই সৌন্দর্যটা কিন্তু ঐশ্বরিক সৌন্দর্য, এবং এটাই হচ্ছে দেবীর প্রকাশ, কান্তি মূর্তির প্রকাশ। শ্রীমায়ের শিষ্য স্বামী শারদানন্দ মা শারদার কান্তি বর্ণনা করেছেন। কিভাবে? মায়েরও কান্তি কিরা, মনুষ্য দেহে মায়ের কান্তি কেমন ছিল? মায়ের হস্ততল রক্তাভ ছিল, অনেকেই দেখবার সুযোগ পাইয়াছে। এটা হচ্ছে ক্যালেন্ডার ফ্যালেন্ডারে দেখো না, দেবীর হাতের তলা রক্তাভ। এটা খেয়াল করবে, ফর্সা হলেই কিন্তু সবার হাতের তালু রক্তাভ হয় না। যাদের যাদের হয় সেটা তাদের একটা বিশেষত্ব। মায়ের হাতের তালু ছিল রক্তাভ। দেখো, মা কিন্তু বিশাল ফর্সা টকটকে গায়ের রং ছিল না, কিন্তু তারপরেও মায়ের হাতের তলা, পায়ের তলা টকটকে লাল ছিল। পদতলও ছিল লাল, ঠিক স্থলপদ্মের আভা। সুস্থ অবস্থায় তাহার কৃপায় কাহারো কাহারো ভাগ্যে দর্শন মিলিয়াছে। মস্তকের সুদীর্ঘ ঘন কেশরাজি উজ্জ্বল কৃষ্ণবর্ণ। মায়ের মাথার যেটুকু চুল আমরা সামনে দেখি সেটা 3 ভাগের 1 ভাগ, বাকি 2 ভাগ পেছনে ছিল। মায়ের মাথার চুল প্রচন্ড ঘন এবং লম্বা ছিল। মসৃণ যেন সূক্ষ্ম রেশম সূত্র, অগ্রভাগ কিঞ্চিত কুটিল বক্র। মায়ের যে চুল, লম্বা চুল, কালো, চিকন, মসৃণ এবং নিচের দিকটা কিছুটা কোকড়ানো। সুদীর্ঘ মুখমণ্ডলে দীর্ঘ নাসা সততই তিলফুলের মতো ডগার দিকে। মায়ের নাক ছিল তীক্ষ্ণ। প্রশান্ত স্থির কৃপাদৃষ্টি, যাহা সকলেরই অন্তরে সর্বদা করুণা বর্ষণ করিত। মায়ের চোখের দিকে তাকালেই লোকের অশান্ত মন শান্ত হয়ে যেত। তাহলে এটা কিন্তু জানতে হবে, দৃষ্টি কৃপা এটা হচ্ছে ঐশ্বরিক একটা গুণ, এটা সবার মধ্যে থাকে না। দৃষ্টি কৃপায়
আমাদের সবাই হয়তো আমরা দেখছি যে ইনি তো আমাকে ডাকলেন না, ইনি তো আমাকে কাছে টানলেন না, ইনি তো আমাকে দীক্ষা দিলেন না। না, যখন কোনো ঐশ্বরিক সত্তা দৃষ্টি দিয়ে কারোর দিকে তাকাবেন, সেই দৃষ্টিতে তাদের কৃপা বর্ষণ হয়। তো মায়ের সেই কৃপা দৃষ্টি প্রশান্ত স্থির, দেখিলেই চিত্ত শান্ত হইত। মায়ের দৃষ্টির দিকে তাকালেই মন শান্ত হয়ে যেত, যারা অশান্ত মনে মায়ের কাছে আসত। শ্যাম গৌর রং প্রথমে ছিল উজ্জ্বল, শেষ বয়সে ম্লান হইয়াছিল। মায়ের গায়ের রং কিন্তু ফর্সা ধপধপে ছিল না, শ্যাম গৌর বর্ণ, কিছুটা মাজা মাজা গায়ের রং ছিল এবং উজ্জ্বল ছিল। প্রথমে ছিল উজ্জ্বল, শেষ বয়সে ম্লান হইয়াছিল। দীর্ঘাবয়ব, মা অত্যন্ত লম্বা ছিলেন, হস্ত পদ যুগল অপেক্ষাকৃত দীর্ঘ। মায়ের হাত কিন্তু সত্যিকারের আজানুলম্বিত হাত ছিল, একদম হাঁটু অব্দি লম্বা হাত। মায়ের দাঁড়ানো ফটো যদি কেউ দেখতে পাবে। এইগুলো কিন্তু ঐশ্বরিক, এগুলো সবার হয় না। হাত লম্বা অনেকেরই হয়, কিন্তু আজানুলম্বিত স্বাভাবিকের থেকে লম্বা হাত, এগুলো হচ্ছে ঐশ্বরিক সত্তা। একটু বাঁ দিকে কাত হইয়া চলিতেন ধীরে ধীরে, পরে হাঁটুতে বাদ ধরে। একবার কাশিতে এক মহিলা গোলাপ মাকে শ্রীমা ভেবে প্রণাম করেন। গোলাপ মা শ্রীমাকে দেখিয়ে বললেন, উনি মা ঠাকুর। শ্রীমাও তখন রঙ্গ করে বললেন, না না, উনি মা ঠাকুর। মহিলাটি হতভম্ব হয়ে গোলাপ মার দিকে চাইলে তিনি তাকে ধমক দিয়ে বললেন, তোমার কি বুদ্ধি বিবেচনা নেই? দেখছো না মানুষের মুখ কি দেবতার মুখ? মানুষের চেহারা কি অমর হয়? বাস্তবিকই মায়ের সরল প্রসন্ন দৃষ্টিতে এমন এক বৈশিষ্ট্য ছিল যা সত্যই আপন অসাধারণত্ব জ্ঞাপন করিত। আমি জয়রামবাটিতে একটা আশ্রমে, রামকৃষ্ণ মিশনের আশ্রমে না, এটা ফটোটা তোমরা অনেকেই দেখে থাকবে, আরেকটা আশ্রমে আমি গিয়ে দেখেছিলাম। বিশাল বড়, প্রায় মানে 3 ফুট 3.5 ফুট, তার বেশিই হবে, 4 ফুট লম্বাও হতে পারে, লম্বা চওড়া মায়ের একটা বসা মূর্তি। মানে সরলতার একেবারে সীমাহীন সরলতা মায়ের, সত্যিকারের। ওই ফটো অনেক বইয়েও দেখে থাকবে, কি অপূর্ব। মানে বইয়ে ফটোগুলো তো আমরা ছোট অবস্থায় দেখেছি, যখন বড় অবস্থায় দেখছি 3.5 ফুট 4 ফুট লম্বা ফটোটা, মানে সরলতা কচি বাচ্চার যেমন সরলতা, তার থেকেও বেশি সরলতা। অপূর্ব মূর্তি। আমি মাঝখানে ভেবেছিলাম যে ওই মূর্তি আমার বাড়িতে এনে আমি রাখবো, কিন্তু অত বড় রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। তো সেই কারণে যে মানে আমার মনে হয়েছে যে না, ওনার এই মূর্তিকে দেখে আমি অন্তত ধ্যান জপ করতে পারবো না, কারণ মায়ের যে মূর্তিকে, যে ছবিকে দেখে আমরা ধ্যান করি, যা সিংহাসনে বসানো থাকে, সেটা একটা অতি উচ্চ স্তরের একটা সাধনার জন্য সেটা খুব পারফেক্ট আর কি। কিন্তু ওই ছবিটা, ওটা একটা অপরূপ সৌন্দর্য, সরলতার সৌন্দর্য কাকে বলে ওই ছবিটা দেখলে বোঝা যায়। তো সেটাই গোলাপ মা বললেন, ওই রকম সরলতা, ওই রকম চেহারা কি সাধারণ মানুষের হয়? তুমি বোকা, তুমি বুঝতে পারছো না যে মানুষের চেহারা আর দেবতার চেহারার মধ্যে কি পার্থক্য? এরপরে আসছে ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সংস্থিতা। তাহলে কান্তি রূপে মাকে দেখা গেল, দেবতার বা ঈশ্বরের বা মহামায়ার যে ছটা, যে কান্তি, তা মা কি করে নিজের মধ্যে ধারণ করতেন। এরপরে আমরা আসবো লক্ষ্মী রূপেণ সংস্থিতা। লক্ষ্মী মানে কি? শ্রী, সম্পদ, সম্পত্তি, বিত্ত, সমৃদ্ধি, সৌভাগ্য, শোভা, প্রাণ, এইগুলো হচ্ছে অভ্যুদয়, এগুলো হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী মানে শুধু পয়সা না, লক্ষ্মী মানে শুধু টাকা ধন দৌলত না। এই যে এক একটা বাড়ি ঢুকলেই দেখবে, এমনি বাড়িটা যে বিশাল কিছু জিনিসপত্র দিয়ে সাজানো তা না, একটা লক্ষ্মীশ্রী, একটা শান্ত ভাব, ঢুকলেই মনটাতে ভালো লাগে, সেখানে বসতে ভালো লাগে। এই হচ্ছে লক্ষ্মীশ্রী। ঘরদোর সাজানো গোছানো, লক্ষ্মীশ্রী। আবার কাজে কর্মের মধ্যে যে শান্ত ভাব, সৌন্দর্য ভাব, লক্ষ্মীশ্রী।
আমি যে আমার ভেতরে এই যে উন্নতি মানসিক দিক থেকে ঘটাচ্ছি, লক্ষ্মীশ্রী, এগুলো সবই কিন্তু লক্ষ্মীর ভাব। জীব দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণই সে লক্ষ্মী ও শ্রীযুক্ত থাকেন। দেবী প্রাণ রূপিণী লক্ষ্মী। তাহলে এই প্রাণ আমাদের দেহে যে রয়েছে, আমরা প্রাণ কৃষ্ণ বলি ঠিকই, কিন্তু এই প্রাণই কিন্তু আবার লক্ষ্মী রূপা। তিনি সেই কারণে আমরা যতদিন বেঁচে থাকি ততদিন আমরা নামের আগে শ্রী বা শ্রীযুক্ত লিখতে পারি। যখনই সে মারা গেল তার নামের আগে একটা ওম চিহ্ন দিয়ে দিই বা লেট কথাটা দিয়ে দিই, তখন আর কিন্তু শ্রী থাকে না। তাহলে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ শ্রী আছেন। ঠাকুরের জীবিতাবস্থায় জনৈক ভক্ত মহিলার মন্তব্যে মা গায়ের সব অলংকার খুললে গৌরীমা বললেন, তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমার কি এমন বেশ ধারণ করতে আছে? মা সংস্কারকে প্রাধান্য দিতে গিয়েছিলেন। ঠাকুরের দেহ রক্ষার পরে সমস্ত গায়ের গয়না খুলে ফেলার সময় যখন গৌরীমা প্রবল জ্ঞানী ছিলেন এবং গৌরীমা ঠাকুরের মানে বিশেষ অন্তরঙ্গদের মধ্যে একজন এবং সত্যিকারের জ্ঞানী ছিলেন। তিনি তখন বলছেন যে তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমাকে কি এরকম বেশ মানায়? আবার ঠাকুরের শরীর গেলে লোক অপবাদ থেকে বাঁচবার জন্য মা গয়না খুলতে চেষ্টা করলে গৌরীমা বললেন, ঠাকুর নিত্য বর্তমান আর তুমি স্বয়ং লক্ষ্মী, তুমি শতবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে। কত বড় সাংঘাতিক কথা! ঠাকুর যিনি স্বয়ং নারায়ণ ছিলেন, তার দেহ গেছে মানে ঠাকুর কি গেছেন? তিনি নিজে দেখা দিয়ে বলছেন যে কোথায় আমি গেছি। তিনি তো নিত্য, তিনি তো সর্বদা। তাহলে যিনি সর্বদা আছেন এবং বৈকুণ্ঠের লক্ষ্মী মা শারদা, তিনি যদি এমন বেশ ধারণ করেন, বিধবার বেশ ধারণ করেন, তাহলে সেটা জগতের পক্ষে কখনো মঙ্গলময় কি হতে পারে? তাহলে তো অনিত্যতাকে প্রশ্রয় দেওয়া হয়ে যেত। জয়রামবাটিতে মাকে সাধারণ নারীর মতো রুটি বেলতে দেখে জনৈক ভক্ত জিজ্ঞেস করলেন, এসব মায়া নাকি? মা উত্তর দিলেন, মায়া বই কি, মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। মা নিজে প্রকাশ করলেন। যখন রুটি বেলতে দেখছেন এই জগতে সাধারণ মানুষের মতন, বলছেন এটা কি মায়া? মা বললেন, হ্যাঁ তো, এটাই তো মায়া। এর ভেতরের অন্তর্নিহিত অর্থটা বুঝতে হবে যে মা মহামায়া যিনি, তিনি স্বরূপে আমাদের জন্য আমাদের মতো রূপ ধারণ করে আমাদের মতো দিন যাপন করছেন। না হলে এই স্বরূপ ধারণ না হলে তিনি কি থাকতেন? তিনি বৈকুণ্ঠের লক্ষ্মীর পাশে নারায়ণের পাশে থাকতেন লক্ষ্মী হয়ে। তিনি তো মা লক্ষ্মী, তিনি আমাদের জন্য নিজে অবতীর্ণ হয়েছেন। ওই জন্য মহাপুরুষ বা এরকম মহামায়া এরা জন্ম নিয়েছেন, কি বলে জন্মেছে এরা বলা হয় না, তারা অবতীর্ণ হন। হ্যাঁ, তারা জন্মকে গ্রহণ করেন, তারা জন্মগ্রহণ করেন। আমরা জন্মাই জবরদস্তি, গাড়ে ধাক্কা দিয়ে জন্মাই, আর তারা জন্ম গ্রহণ করেন মানব কল্যাণের জন্য, তারা জন্ম গ্রহণ করেন। এরপরে কি, ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তি রূপেণ সংস্থিতা। বৃত্তি মানে কি? স্থিতি, বিদ্যমানতা, ব্যাপার, ক্রিয়া, ব্যবহার, আচরণ, মনোভাব, জীবিকা, ব্যবসা, পেশা, এই যে বৃত্তি, যার দ্বারা আমরা আমাদের স্থূল শরীর, স্থূল দেহকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। এই পুরোটাই কিন্তু মা। এই ব্যবসা করছি, এইটা মা লক্ষ্মী। কাজ করছি, আমি অবস্থান করছি, আমি বিদ্যমান, আমি জ্ঞান লাভ করছি, আমার ব্যবহার পুরোটাই কিন্তু বেসিক্যালি মহামায়া। শ্রীমা মেয়েদের শিক্ষা ও শিল্প শিক্ষায় উৎসাহ দিতেন। তাহলে তখনকার দিনে যেখানে মেয়েদেরকে ঘরবন্দি করে রাখা হতো, শ্রীশ্রীমায়ের এই যে মানসিকতা যে তুমি বিয়েটাই কি আসল কথা নাকি, নিবেদিতা স্কুলে ভর্তি করে দাও, সুন্দর লেখাপড়া শিখবে, এইটা কতখানি সমাজের জন্য একটা রেবেলিয়ান চিন্তা ভাবনা
এটা বুঝতে হবে। তো মা নিজে লেখাপড়া শিখতে পারেননি, কিন্তু তিনি সমাজের সবাইকে শিক্ষা, যার শিক্ষা সম্ভব নয়, শিল্পকলা, এটাতে আগ্রহ করতেন। এক স্ত্রী ভক্তের অবিবাহিত 5টি কন্যার জন্য দুশ্চিন্তার কথা শুনে শ্রীমা বললেন, বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে? নিবেদিতা স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। আমাদের দেশে এখনো দেখবে বহু মায়েদের মাথার মধ্যে আছে মেয়ে হয়েছে, বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে। ছেলে একটা হলো কি হলো না, তার একটা সুন্দর মেয়ে দেখতে হবে। বিয়েটাই শেষ কথা নয়। শ্রীসীমা কতদিন আগে কথাটা বলে গেছেন যে বিয়ে দিতে হবে, এটা নিয়ে তোমার এত দুশ্চিন্তা কিসের? না হবে না হবে, নিবেদিতা স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ হবে। সূচিকর্মাদি শিল্প কার্য তিনি নিজে জানতেন এবং নিজের প্রয়োজনীয় অনেক কাজ নিজেই করতেন। অপর কেউ পশমের দ্বারা কার্পেটের আসন, দেবতার প্রতিকৃতি, মন্দির প্রভৃতি প্রস্তুত করে আনলে শত মুখে প্রশংসা করতেন। কেউ যদি তার নিজের শিল্পকলা মায়ের কাছে নিয়ে আসতেন, মা খুব খুশি হতেন। এগুলো গুণ। একবার জনৈক ভক্ত চাকরির ক্ষেত্রে কখনো কখনো মিথ্যা বলতে হয়, সেজন্য তিনি চাকরি ছেড়ে দিতে চান। মায়ের ভক্ত, তারা সত্যে প্রতিষ্ঠিত, তিনি মিথ্যা বলতে হয় চাকরিতে, সেই কারণে তিনি চাকরি ছেড়ে দিতে চাইছেন। এই মর্মে মাকে চিঠি লেখেন এবং এও জানান যে তার ভরণ পোষণের আর কোনো উপায় নেই। এই অবস্থায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে মায়ের উপদেশ প্রার্থনা করেন যে আমার চাকরিটা করতেই হচ্ছে, কারণ আমার ভরণ পোষণের আর কোনো উপায় নেই। অথচ মিথ্যা বলতে হচ্ছে। আমি ভক্ত, আমি ঐশ্বরিক চিন্তা ভাবনা করে মিথ্যা বলবো কি করে? মা একটু ভেবে সেবককে বললেন, তাকে লিখে দাও চাকরি না ছাড়তে। সেবক লিখতে ইতস্তত করায় মা বললেন, আজ একটু সামান্য মিথ্যে কথা বলতে ভয় পাচ্ছে, কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি করতে পর্যন্ত ভয় পাবে না। কারণ অভাব এমন একটা জিনিস, আজকে চাকরিটা আছে, তুমি খেতে পাচ্ছ, সেই কারণে তোমার এই মিথ্যে বলায় ভয় হচ্ছে। কিন্তু তুমি যদি চাকরিটা ছেড়ে দাও, তোমার যখন পেটে ভাত জুটবে না, তখন তোমার চুরি ডাকাতি করতেও ভয় লাগবে না। সেবক মায়ের দূরদৃষ্টি ও সন্তানকে রক্ষা করার আগ্রহ দেখে বিস্মিত হলো। মানে এই যে মা চিন্তা করলেন, মা বুঝলেন যে কতখানি প্রয়োজন এই মানে এই চাকরির, যার মধ্যে সামান্য মিথ্যে কথা আছে, সেটা যে যদি সে ভক্তির পথে থাকে, তাহলে মা তাকে ঠিক সেই যে মিথ্যা বলার জন্য যে তার ভেতরে মানসিক কষ্ট, সেইটা দিয়েই তার শুদ্ধতা ঘটিয়ে দেবেন। কিন্তু যদি সে চাকরি বাকরি ছেড়ে অভাবের পথে যায়, তাহলে তাকে যে ছোট কাজ করতে হবে, সেইটা তখন সে নিজে আর তাকে কন্ট্রোল করতে পারবে না। তো সেই কারণে মা তার দূরদৃষ্টি, তার পরিচয় দিয়ে লিখলেন যে তার যেন চাকরি না ছাড়া হয়। তাহলে মাকে আরো আমাদের বহু রয়েছে, অনেক রয়েছে, যেটাতে আমরা মায়ের আরো বহু রূপের পরিচয় পাবো। কিন্তু আজকে আমাদের এখানেই শেষ করছি। আমরা তাহলে মোটামুটি যেটুকু পড়লাম, তার মধ্যে মাকে আমরা কি কি রূপে দেখলাম। মাকে শুধু সারদা মা বা ভগবতী মা কালী রূপে না, সেই রূপ না, এই যতগুলো রূপ আমরা আজকে পড়লাম বা আগে কয়েকদিন পড়েছি, তার সমষ্টি রূপে কল্পনা করলে তবে যে মূর্তি প্রতিষ্ঠিত হয়, তিনি মা শারদা। কি কি রূপে? তিনি বৃত্তি রূপে, তিনি লক্ষ্মী রূপে, তিনি কান্তি রূপে, শ্রদ্ধা রূপে, শান্তি রূপে, আর কি লজ্জা রূপে, জাতি রূপে, আর কি দেখলাম ক্ষান্তি রূপে, ক্ষমা তিতিক্ষা, তৃষ্ণা রূপে, শক্তি রূপে, ছায়া রূপে। এতগুলো রূপে যদি সেইগুলোকেই দেখি, সেখানে এইগুলোর মধ্যে তো কোনো মানুষ রূপী কিছু নেই। ছায়া মানুষ রূপ নয়, ক্ষমা মানুষের রূপ নয়, তিতিক্ষা মানুষের রূপ নয়, শক্তি মানুষের রূপ নয়, মানে মানুষ রূপী নয়, কিন্তু সবকটাই এক একটা রূপ। এই রূপগুলোর যখন সমষ্টি একজনের মধ্যে আসে, তিনি তখন দেবী বা দেবতা।
তো সেই কারণে দেবী দেবতা অনেক ছোট করে বলা হলো, আমরা তিনি তখন পরম ব্রহ্ম বা পরমা প্রকৃতি সেই রূপে করা যায়, বলা যায়। তো মাকে আমরা আরো বহু রূপে জানবো। শুধুমাত্র একটা মানব রূপে কল্পনা করে কখনোই মাকে ছোট করে ফেলা আমাদের কর্তব্য নয়। মানব রূপ একটা অতি ক্ষুদ্র অংশ, যদিও তার পাওয়ার অনেক বেশি, কিন্তু অতি ক্ষুদ্র অংশ। বাদ বাকি বহু রূপে সর্বত্র সর্বত্র। এবার খেয়াল করে দেখো, মা ছাড়া, ব্রহ্ম ছাড়া আর কিছু কি দেখতে পাওয়া যায়? কিছুই তো আর দেখতে পাওয়া যায় না। যা কিছু দেখছি, ইট কাঠ পাথর ঝাঁটা পোকা মাকড়, হ্যাঁ, মানুষের গুণ, মানুষের চেহারা, হ্যাঁ, একজনের ব্যবহার, সবই তো মাতৃরূপা। সেইগুলোকে আমরা যদি চোখ খুলে দেখতে পারি, তাহলেই কিন্তু আমাদের ভেতরের জ্ঞান যেটা আসল, সেইটা জাগরিত হয়। আজকে এইটুকুই। আমরা মাতৃকথা আলোচনায় সকালটা খুব সুন্দর কাটাই, খুব ভালো লাগে, কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেছে, সেই কারণে আজকে এইটুকুই থাকবে। কালকে আমাদের ঠাকুরের শ্রী কথামৃত পাঠ ও অনুশীলনের দিন। কাল আর পরশু দুটো দিন আমি পড়তে পারবো, এবং খুব আশা করব তোমরা সবাই সাথে থাকবে। আজকে ঠাকুরমা স্বামীজির পায়ে আমার আলুঠিত প্রণাম জানিয়ে আজকের মতন আমাদের পাঠ শেষ করছি।